আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রোহিত শর্মার বর্তমান সময় ওয়ানডে ব্যাটিং স্টাইলটা অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্টফুল, অর্থাৎ খুব বড় রানের জন্য তিনি খেলেন না যে তিনি 150-200 রান করবেন। এখন তিনি অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্ট নির্ভর ইনিংস খেলেন, যে প্রথম 10 ওভারের মধ্যেই রানটাকে এমন একটা স্টেজে নিয়ে যাবেন যেটা ইন্ডিয়াকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে, এবং ওই প্রথম 10 ওভারে ম্যাক্সিমাম নাম্বার অফ রান স্কোর করার জন্য যেরকম অ্যাগ্রেসিভ ইন্টেন্টে খেলতে হয় তেমনটাই তিনি ব্যাটিং করে ফেলেন। সো রোহিত শর্মাকে আউট করার জন্য আপনি যদি স্পিনার পর্যন্ত অপেক্ষা করতে চান ততক্ষণে ম্যাচ কিন্তু শেষ, কারণ রোহিতকে আপনি প্রথম 10 ওভার ক্রিজে রাখবেন, দ্যাট মিনস ওই ম্যাচটা আপনার হাত থেকে আসলে ছিটকে গেছে। রোহিত শর্মাকে ইনিশিয়ালি আউট করার জন্য কোন পরিকল্পনার দিকে যেতে পারে বাংলাদেশ? আমি আপনাদেরকে দুইটা আউট একটু দেখাই, একটা টেস্ট ম্যাচ ক্রিকেটে, একটা ওয়ানডে ক্রিকেটে। মার্ক উডের বলে রিসেন্টলি রোহিত শর্মা যে করিডোরটাতে আউট হয়েছেন একটু খেয়াল করে দেখেন, করিডোরটার জায়গাটা একটু খেয়াল করে দেখেন। ঠিক তেমনিভাবে হাসান মাহমুদের বলে টেস্ট ম্যাচ ক্রিকেটে এই সিমিলার করিডোরেই রোহিত শর্মা আউট হয়েছিলেন, এবং এই পার্টিকুলার করিডোরটাতে রোহিত শর্মার ইন রিসেন্ট পাস্টে আমরা বেশ কিছু ডিসিভিং ফ্যাক্টরের জায়গাটা দেখছি। ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচে ম্যাট হেনরির বলে ওই পার্টিকুলার করিডোরটাতে আমরা তাকে দেখতে পেয়েছি যে তিনি আউট হয়েছেন এবং তার উইকেটের পতনটা ঘটেছে। ইনফ্যাক্ট ইংল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচেও আমরা এমনটাই দেখতে পেয়েছিলাম যে ওই পার্টিকুলার করিডোরে বলটা পিচ করেছিল, হ্যাঁ সেই ম্যাচে বলটা আলটিমেটলি লেগ স্ট্যাম্প করিডোরে চলে এসেছিল, কিন্তু লেন্থের জায়গাটা এবং পিচিং জোনের জায়গাটা কিন্তু সিমিলার একটা করিডোরেই ওই জায়গাটাতে রোহিত শর্মা উইকেটটা দিয়েছেন। সো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে রোহিত শর্মা কোন করিডোরটাতে তার ডিসিভিং ফ্যাক্টরটা দেখা গেছে এগেনস্ট পেস বোলার্স বোথ ইন ওয়ানডে ক্রিকেট অলসো ইন টেস্ট ম্যাচ ক্রিকেট, যে গুড লেন্থের ওই পার্টিকুলার করিডোরটা যে জায়গাটাতে, যেটাকে আমরা বলি যে করিডোর অফ আনসার্টেনিটি, হ্যাঁ লেন্থটা একটু পেছনের দিকে, আবার একদম শর্ট লেন্থে না, তবে অফ স্টাম্প বা ফোর্থ স্টাম্প ওই পার্টিকুলার করিডোরটাতে রোহিত শর্মার একটা ডিসিভিং জোন দেখা গেছে। এখন এই জোনটাতে রোহিত শর্মার কেন ডিসিভিং জোন দেখা গেছে সেটা যদি আমরা একটু ইভালুয়েট করে দেখি বা একটু অ্যানালাইসিস করে দেখি, একটা সময় রোহিত শর্মা যেরকম ওপেন স্টান্সে ব্যাটিং করতে দাঁড়াতেন, ইনকামিং বলে তার ব্যাট করতে প্রবলেম হতো, তার ট্রিগার মুভমেন্টটা অত বেশি ছিল না। লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে রোহিত শর্মা তার ব্যাটিং টেকনিকের একটা রেকটিফিকেশন করেছেন, এবং সেই রেকটিফিকেশনের জায়গাটা যেরকম, আগে তিনি ছোট্ট একটা ট্রিগার মুভমেন্ট নিতেন, পেছনের দিকে একটা ছোট্ট ট্রিগার মুভমেন্ট নিতেন, দেন ফরওয়ার্ড স্টেপটা নিতেন এবং তার ট্রিগারটা শেষ হতো মিডল স্টাম্প বরাবর। কিন্তু ইনকামিং বলগুলোতে তিনি এই ট্রিগার মুভমেন্টের জন্য যেভাবে ডিসিভড হতেন, এরপরে তিনি তার ট্রিগারটাকে পরিবর্তন করেছেন, ট্রিগারটাকে বড় করেছেন। এখন রোহিত শর্মা যে কাজটা করেন, তার হেড পজিশনটা চলে যায় অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরে, এবং অনেক সময় দেখা যায় বিকজ এত বড় ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট যখন রোহিত শর্মা নিচ্ছেন বা এত বড় ট্রিগার পজিশন যখন রোহিত শর্মা নিচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি তার হেড পজিশনটা ফল করে যায়। হ্যাঁ, ইনকামিং বলের দুর্বলতার জায়গাটা তিনি কাটাতে পেরেছেন, কারণ যখন তিনি পুরো স্ট্যাম্পটাকে কাভার আপ করছেন, ইনকামিং বলগুলোকে লেগ সাইডে তিনি খুব সুন্দর পিক আপ শট খেলতে পারছেন। বাট এই যে পার্টিকুলার করিডোরটা যেটা আমরা বলছিলাম যে অফ স্ট্যাম্পের করিডোর কিংবা চতুর্থ স্ট্যাম্পের করিডোর, ওই করিডোরটা একটু পেছনের লেন্থে, বিকজ রোহিত শর্মা যেহেতু একটু সরে যাচ্ছেন, অনেকটা বিরাট কোহলির যে প্রবলেমটা ওভার দ্য ইয়ার্স আমরা দেখতে পেয়েছি, সেই প্রবলেমটা রোহিত শর্মার মাঝে নতুন করে আসলে দেখা গেছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ টিমের পেস বোলার যারা আছেন, তাসকিন আহমেদের কথা যদি বলি, তানজিম হাসান সাকিব খেলবেন কি খেলবেন না উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট তাসকিন, তানজিম, সাকিব যারা হিট দ্য ডেক কাইন্ড অফ ডেলিভারি করতে পারেন বা হিট দ্য ডেক কাইন্ড অফ ডেলিভারিতে তারা পারদর্শী, এই বোলাররাই আলটিমেটলি চ্যালেঞ্জটা দিতে পারবেন রোহিত শর্মাকে। কারণ রোহিত শর্মার যে বিষয়টা দেখা যাচ্ছে, যেহেতু তার ট্রিগারটা এখন বড় হয়ে গেছে এবং মাথার পজিশনটা অনেক সময় দেখা যায় যে সময়টা তিনি ফরওয়ার্ড স্টেপটাই দিচ্ছেন, মাথার পজিশনটা আই লাইনটা কিন্তু ফল করছে, এবং ওই করিডোরটাতেই রোহিত শর্মা আলটিমেটলি ডিসিভড হচ্ছেন। আগে যখন তার ন্যারো মুভমেন্ট ছিল, অর্থাৎ ছোট্ট একটা মুভমেন্ট দিতেন, ওই সময়টাতে মিডল স্ট্যাম্পের জায়গাটাতে শেষ হয়ে যেত, তখন দুইটা প্রবলেমের জায়গা হতো। নাম্বার ওয়ান প্রবলেম হতো ইনকামিং যে বলগুলো বাঁহাতি পেসারের, আর একটা ডানহাতি পেসার যখন আউটসাইড অফ স্ট্যাম্পে একটু বেশি অ্যাওয়ে ফ্রম হিজ বডি করছেন। আমরা তানজিম সাকিবের ক্ষেত্রে একটা বিষয় দেখেছিলাম যে রোহিত শর্মাকে তানজিম হাসান সাকিব ওই পার্টিকুলার করিডোরটাতে আউট করেছিলেন আউটসাইড অফ স্ট্যাম্প। বাট এখন রোহিত যে কাজটা করেন, এখন তার পজিশনের মুভমেন্টের জায়গাটা বড় থাকে, যে কারণে তিনি অনেকটা অফ স্ট্যাম্প কাভার করে খেলেন। সো অফ স্ট্যাম্প কাভার করে যখন খেলেন, ওই সময়টাতে ইন রিসেন্ট পাস্টে দেখা গেছে যে এই 4 নম্বর স্টাম্পের যে জায়গাটা অথবা 3 নম্বর অফ স্ট্যাম্পের যে জায়গাটা, সেখানে রোহিতকে রিসিভ করা গেছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে রোহিতকে কোথায় বল করা যাবে না, লাস্ট ইংল্যান্ডের সঙ্গে রোহিত শর্মা যে সেঞ্চুরি করেছেন, যে ছক্কাগুলো মেরেছেন, আমি একটু ছক্কাগুলো আপনাদেরকে একে একে দেখাই, খেয়াল করে দেখেন।
ছক্কাগুলো তিনি মেরেছেন যখন বলকে ব্যাটের সামনে পেয়েছেন, হাফ বল লেন্থে পেয়েছেন, ফুল লেন্থের জোনটাতে পেয়েছেন। ওই জোনটাতে রোহিত শর্মাকে বোলিং করা আসলে যাবে না, কারণ ওই জোনটাতে রোহিত শর্মাকে আপনি বোলিং করবেন মানে তাকে আপনি আনসেটেল করতে পারবেন না। ওই জোনটাই রোহিত শর্মার এখনকার টেকনিক ওয়াইজ খুবই প্রিয় একটা জায়গা, যে জায়গাটাতে রোহিত শর্মাকে বল করলে আলটিমেটলি আপনার আসলে কোনো মাফ নাই, বল মাঠে থাকবে না, বল মাঠের বাইরেই চলে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্টর যে আপনি এই জায়গাটায় করতে পারবেন, আবার বেশি শটও করতে পারবেন না, কারণ পুল শটে ভাই, পুল শটে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে রোহিত শর্মাকে আপনি পুল করার বল দেবেন, তার মানে আপনি ভুল করলেন, ওই রিস্কটা নেওয়া যাবে না। রোহিতের জন্য আদর্শ লেন্থের জায়গাটা হচ্ছে হার্ড লেন্থের জায়গাটা। আবারও পিচ ম্যাপটা যদি আমি আপনাদেরকে দেখাই, হার্ড লেন্থের ওই জোনটা, যে জোনটাতে আলটিমেটলি তাকে ডিসিভিং ফ্যাক্টর দেখা গেছে। ইন রিসেন্ট পাস্টের 4টা আউটকেও যদি আবার একটু আমরা প্লে করে দেখাই, হাসান মাহমুদ এবং মার্কুডের আউটটা একদম সিমিলার কাইন্ড অফ আউট ছিল, এবং সেই সাথে ম্যাট হেনরির যে আউটটা আপনারা দেখতে পেয়েছেন, ওই আউটটাও কিন্তু আলটিমেটলি ওই করিডোরটাতেই তাকে রিসিভ করা হয়েছে, এবং প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের সঙ্গে তাকে ওই সিমিলার করিডোরটা, কিন্তু বলের ডিরেকশনটা আবার ডিফারেন্ট দিকে ছিল, কিন্তু করিডোরটা সিমিলার। সো তার এগেনস্টে হোমওয়ার্কের জায়গাটা বাংলাদেশের এমন থাকা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।